এই আপুটি কি বললে কথাটা শুনেন। ৩২ কার বাবার সম্পত্তি যে ৩২ গিয়ে ভাঙতে হবে, ওটাকে আমার আপনার বাবার সম্পত্তি। আর ওখানে পাবলিক টয়লেট কেন বানাবেন? কি কারণে বানাবেন? এটা যদি আমাদের জিয়াউর রহমানের মাজার ভেঙে যদি এরকম কথা বলতাম, সেম কষ্ট পেতাম। ৩২-এর মতো গিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণ, আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা, মায়ার জায়গা। এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু উনার বাড়ি বলতে না। আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি, ওখানে গিয়ে ফুল দিয়েছি, ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে, সমস্ত কিছু আমরা জেনেছি। সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ পক্ষপাতিত্ব করে, তার কি হওয়া উচিত? ওটা তো একটা সরকারি সম্পত্তি। কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি? ওটা তো আমাদের দেশের সম্পত্তি। বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল, সবার আইডল না। আপনি পার্সোনালি কেন একজনের খারাপ, যে আমি কি খারাপ না আপনি খারাপ না, আমাদের কারোর মধ্যে কি ন্যাশনালিটি নেই? আমরা সেটা নিয়ে কেন যাব? এই যে বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে, উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও। আপনি কি পারবো আজকে একটা মেয়েকে রেপ করুক, আমি আমার বাবার নামটা কি বসাতে দিব? আপনি দিবেন? আর কেউ দিবে না। উনি তো বলেছে। তো সেই দিক থেকে যদি আমরা বলি আমি ওটা ভাঙার কে? যারা বলেছে যে ওই ৩২-এর বাড়িটা ভেঙে টয়লেট করা হোক, এটা যদি আমাদের জিয়াউর রহমানের মাজার ভেঙে যদি এরকম কথা বলতাম, সেম কষ্ট পেতাম। আমি আগেই বলেছি আমি কোনো দলের না। ৩২-এ আমিও গিয়েছিলাম এবং বসে বসে দেখেছি মানুষ কতটা নৃশংসভাবে, কতটা খারাপ হতে পারে, এবং মানুষ কতটা পালভার্টেড হলে এবং পালভার্সন তার ভিতরে থাকলে মানুষ এই টাইপের কাজ কারবার করতে পারে। আমি মূলত গিয়েছি, আপনারা জিজ্ঞেস করেছেন এর আগে, আমার প্রফেশন হচ্ছে আমি একজন শিক্ষানবিশ লয়ার, মানে উকিল ব্যবসা, এটার হচ্ছে গিয়ে পেশা বলেন, মানে বাংলায় বলতে গেলে পেশা বলেন ব্যবসা বলেন, সেই শিক্ষানবিশ লয়ার আমি। তো আমি এই জন্য সবসময় কি করি, আমার চোখে যা দেখি তাই বিশ্বাস করি, তো ওখানে গিয়েছি, আমাদের ওইখানটা তাগিদে আসলে আমি গিয়েছি যে আসলে নিজের চোখে গিয়ে দেখে আসি কি হয়। কারণ আমি যখন নিজের চোখে যখন দেখবো, তখন কিন্তু আমার প্রত্যক্ষ দৃশ্য যখন আমি কিন্তু আমার জেনারেশনকে বলতে পারবো কি মিথ্যা কি সত্য। আমি কিন্তু নিউজ দেখে কোনোদিনও বলতে পারবো না, কারণ ইতিহাসকে হচ্ছে এক মুখ থেকে আরেক মুখে বিভ্রান্তিতে মানুষকে ফেলা হয়। এই জন্য কিন্তু আমি সবসময় যাই, আমার এটা যাওয়ারই, এটা হয়তো আমার প্রফেশনের জন্য। প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই, কেন করে নাই? আর্মি ছিল, কেউ তো কোনো কিছু পালন করে নাই। আর ৩২ কার বাবার সম্পত্তি যে ৩২ গিয়ে ভাঙতে হবে, ওটাকে আমার আপনার বাবার সম্পত্তি। ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। ওটাতে কেন বাথরুম বানানো হবে? কি কারণে বাথরুম বানানো হবে? ওখানে যে বীরঙ্গনাদের যে নামে, বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি, আমরা যে বড় হয়েছি ছোটবেলা থেকে ওখানে দেখে, ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নাই। ওইটা তো একটা পাবলিক প্লেস। ওই জায়গাটা থেকে কি কারণে ভাঙা হবে? কারণটা কি? ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন, আবার বলছেন ফেরেশতা নাকি ওখানে গিয়েছে। কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে? তাহলে তো আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো তাহলে সেই কাটা দেওয়া যে বুড়ি ছিলেন, বুড়িরা বাসায় গিয়ে মেরে আসতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোথায় মারামারি করেছেন? নবীজি কোথায় গিয়ে ইহুদির বাড়ি ভেঙে দিয়ে আসছে? নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন? আমাদের নবী হচ্ছে মানবতার নবী। আমরা হুজুরকে অনেক ভালোবাসি। দেখেন, আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো, হুজুরা না থাকতো, আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয়, আরো হাবিজাবি হয়, এই হুজুরা হাত তুলে দোয়া করে। আমরা এখনো কিছু হলে বাঙালি মুসলিমরা বিশ্বাস করি যা এতিমখানায় গিয়ে টাকা পয়সা দেয়, হুজুর আসছে, হুজুরকে রোজার মাসে খাওয়াবো। আমরা কত ভালোবাসি। ইসলামের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? কেন বিরোধ থাকবে? ইসলাম শান্তি ধর্ম। ইসলামে বাংলায় লেখা আছে, হে মানুষ, যে কোনো মানুষ, হিন্দু মুসলমান প্রত্যেকে কোরআন থেকে নিতে পারবে। সেখানে ভাইয়া কিভাবে করে হুজুর হয়ে আপনি গিয়ে এই কথাগুলি বলেন? এই শান্তি ধর্ম ইসলামের মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে নিয়ে আপনি কিভাবে করে বলেন যে ইসলামের কোন জায়গায় ধ্বংস? তুমি মাতৃভূমিকে ভালোবাসো, তো ইসলামেরই অঙ্গ। মাতৃভূমিকে ভালোবাসছেন বলেই তো শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়েছিলেন। জিয়াউর রহমান উনি ছিলেন। 18টা সেক্টরে 11টা সেক্টরে বাংলাদেশ বিভক্ত ছিল, 7 লক্ষ মানুষ মারা গিয়েছে। এগুলি কি ইসলামের অন্তর্ভুক্ত না? 71-এ কি দাঁড়িয়ালা ছিল না? তা আপনারা তো দাঁড়িয়ালা হয়ে মাথা টুপি, 71-এ কি দাঁড়িয়ালা টুপিয়ালা ছিল না? কেউ ছিল না? তারা কি দেশ স্বাধীন করে নাই? তারা তো আপনাদের মতো এরকম উগ্রপন্থী ছিল না। থাকলে তো আর দেশ তো স্বাধীনতায় তারা করতো না। আপনারা হচ্ছেন তাহলে ওই যে যারা ওই দাঁড়িয়ে করে দেশের পিছনে করছে, আপনারা কি তাহলে তারা? আপনারা কেন উস্কে দিচ্ছেন? কি কারণে উস্কে দিচ্ছেন? আর ওখানে পাবলিক টয়লেট কেন বানাবেন? কি কারণে বানাবেন?